মাংসটা খুব সুন্দর করেছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। এখন তো গরমে তো মাছ আমরা খাচ্ছি, তার সঙ্গে ডাল টক নিরামিষও চলছে, কিন্তু একটু ভালো খাবারও তো খেতে হবে। তার জন্য আজকে দেখুন নিয়ে এসেছি খাসির মাংস। তো গরমে খাসি মাংসটা আমি একদম স্বাস্থ্যকরভাবেই রান্না করব, পাতলা ঝোল আলু দিয়ে, যেটা খেলে শরীরও ভালো থাকবে আর খেতেও ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকে আর কেটে দেখালাম না, আপনাদের দাদা বাড়িতে নেই, কাটাকুটো হলো না, কিনে দিয়ে চলে গেছে কাজে। তো আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার মশলাটা বেটে নেব, আদা রসুন বেটে নেব, জিরে বেটে নেব। আমি আজকে একদম অল্প মশলাই করছি রান্নাটা। শুকনো লঙ্কা বেটে নেব। আমি আজকে সব মশলাই কিন্তু অল্প অল্প দিয়েছি, তার কারণ ঘরোয়া পদ্ধতিতে একদম বাটা মশলাই করছি স্বাস্থ্যকরভাবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলোকে ভেজে নিয়েছি, সুন্দর করে তুলে নেব। এই তেলে দিয়ে দেবো আর একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি, আর গোটা জিরে। তেলের পরে আমি দিয়ে দেবো এই যে খাসির চর্বি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এই যে 3 ভাগের 2 ভাগ। আর এবার দিয়ে দেব কেটে রাখা মাটনটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো 2 মিনিট মতো। আমি চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। চাপা দিয়ে আমি কষিয়ে নেব সুন্দর করে। চাপাটা খুলে নিচ্ছি। আমি মাঝখানে 2-3 বার করে নেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটার কালার। এই দেখুন আমি মশলাটা দিয়ে মাংসটা প্রায় 40 থেকে 45 মিনিট মতো এই যে কষিয়ে নিয়েছি সুন্দর করে। খাসি মাংসটা রাঁধতে একটু টাইমই লাগে। আর দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। আমি যেভাবে মশলাটা দিয়েছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, সুন্দর লাগবে। সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। তার আগে যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো ভেজে রাখা।
যে গোটা গরম মশলা নিয়েছি, এটা আমি যে এমন দিস্তায় নিয়ে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। এবার চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন আমি জল দিয়ে মাংসটা কিন্তু আরও 40 থেকে 45 মিনিট মতো এই যে খুব ভালো করে জাল করে নিয়েছি। মাংসটা কিন্তু একদম গলে গেছে আমার। তো বন্ধুরা টোটাল খাসি মাংসটা রান্না করতে আমার 1.5 ঘন্টা টাইম লাগলো। হয়ে গেছে, সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে গোটা গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। বন্ধুরা টেস্ট করতে চলে আসলাম। গরমের দিনে শুধু হালকা তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না মুখে, তাই ভাবলাম আজকে একটু মাটন হয়ে যাক। তো টেস্ট করে দেখি। ভাতের সঙ্গে করব মাটন আর টক ডাল। আর এখন একটু টেস্ট করে নিই। কচি পাঁঠার মাংস খুব সুস্বাদু। বেশি খাওয়া যাবে না গরমে, হালকা 2 পিস থেকে 3 পিস, তাহলে ঠিক থাকবে। শরীর দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন শরীরটা। নিরামিষ খেতে খেতে সেই জন্য এখন একটু গেলাম। মটন না খেলে ভালো লাগছে না মুখে। মাংসটা খুব সুন্দর করেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।